আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ফাঁকে অনেক দিন পর আপনাদের মাঝে ফ্রি হওয়ার পরে একটি ভিডিও মেক করছি। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সাবস্টেশনারি এসিবি কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে একটি পুশ বাটন সুইচ দিয়ে একটি এসিবিকে অফ অন করাবেন। আমরা অনেকেই ইলেকট্রিক্যালের কাজ বুঝি এবং মেশিনের যে ইন্ডাস্ট্রির যে মেশিনগুলো আছে অনেক কাজ, সাবস্টেশনারি এসিবির কাজ আমরা হয়তো অনেকেই পারি না, কিন্তু করতে গেলে কনফিউজ লাগে যে আসলে কীভাবে কন্ট্রোল করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি এসিবিকে একটি অফ এবং একটি অন সুইচ দিয়ে কন্ট্রোল করতে হয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। এসিবির ভিতরে কিছু গোপনীয়তা আছে, যারা আমরা ইলেকট্রিক্যালে জব করি হয়তো অনেকেই জানি না। তো আমি এই গোপনীয়তা আসলে কি, এটা আমি আজকে আপনাদের মাঝে খোলাসা করে দেব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে অবশ্যই আপনি একটি এসিবিকে অফ অন করাতে পারবেন। আপনাদের বোঝানোর স্বার্থে একটি এসিবি এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কানেকশনের ক্ষেত্রে কতটুকু পার্থক্য এই জিনিসটা যদি আপনাদের বোঝাই, তাহলে হয়তো আপনি সহজেই এই কন্ট্রোলিংটা বুঝতে পারবেন। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে হোল্ডিং করতে হয়, কিন্তু একটি এসিবিকে হোল্ডিং করতে হয় না। শুধু ভোল্টেজ সাপ্লাই দিলে কিন্তু একটি এসিবি অফ অন হতে পারে, শুধু একটি পুশ বাটন সুইচের মাধ্যমে। তো মূলত এর মূল সিকোয়েন্সটা কি, কিভাবে কাজ করছে। একটি এসিবির ভিতরে তিনটা কয়েল থাকে। একটি হচ্ছে ওপেনিং কয়েল, এসিবিকে অফ করার জন্য এই কয়েলটি ইউজ করা হয়, এবং একটি ক্লোজিং কয়েল, এসিবিকে অ্যাক্টিভ করার জন্য এই কয়েলটি ইউজ করা হয়, এবং একটি আন্ডার ভোল্টেজ কয়েল আছে যেটা ভোল্টেজ লো হলে অটোমেটিক এই কয়েলটি অফ করে দেয় এসিবিকে, এবং একটি স্প্রিং চার্জিং মোটর আছে যেটাকে স্প্রিং চার্জ করে থাকে অটোমেটিক। 220 ভোল্ট সাপ্লাই দিলে পারে বা 24 ভোল্ট সাপ্লাই দিলে এটা অটোমেটিক এই স্প্রিং চার্জটি করে রাখে। তো আমরা এখন একটি সার্কিট ডায়াগ্রাম নিব। এই ডায়াগ্রামের মাধ্যমে একটি এসিবিকে অফ অন করানো দেখব এবং শিখব। তো আমি একটি এসিবিকে অফ অন করানোর জন্য আমি একটি এসিবি নিয়েছি, সেটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এবিবি ব্র্যান্ড ইম্যাক্স টুর একটি এসিবি। এই এসিবিকে আমরা অফ অন করাবো একটি ডায়াগ্রাম দেখিয়ে এবং বুঝে এটা কিভাবে কন্ট্রোল করলে পারে একটি এসিবি অফ অন হবে। আমি বলেছি যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটি এসিবির পার্থক্য কিন্তু অনেক। একটি এসিবিকে পাওয়ার সাপ্লাই দিলে বা এনার্জাইট করলে কিন্তু সেটা অফ অন হচ্ছে। কিভাবে দেখুন, এখানে তিনটা কয়েল আছে। আমি বলেছিলাম যে ওপেনিং কয়েল, ক্লোজিং কয়েল এবং আন্ডার ভোল্টেজ কয়েল, এই তিনটা কয়েলের মাধ্যমে কিন্তু এটা অফ অন হচ্ছে। এখানে দেখুন লেখা আছে 75 Y0, এটা হচ্ছে ওপেনিং কয়েল, এবং 77 হচ্ছে YC, এটা হচ্ছে ক্লোজিং কয়েল, এবং YO2 এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ কয়েল। এখন এখানে যদি আমি 24 ভোল্ট বা 220 ভোল্ট, এই যে C11 C12, এটা হচ্ছে নিউট্রাল এবং নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত। এখানে আমি যদি 24 ভোল্ট বা 220 ভোল্ট ইন করি, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সেমভাবে C1 এবং C2, যদি এখানেও আমি 220 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং একে বলে রাখি যে YO2 এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ কয়েল। এই কয়েলে কন্টিনিউয়াস একটি ভোল্টেজ সাপ্লাই থাকবে, কিন্তু C1 C2 মানে YC-তে আমার যে পুশ বাটন আমি ক্লোজিং এবং ওপেনিং যে আমার সুইচ থাকবে, এই সুইচের সাথে এই দুইটা কয়েলের সংযোগ থাকবে। শুধুমাত্র একটি তার নিয়ে যায় আমি একটি পজিটিভ ভোল্টেজ, এখানে যদি আমি পুশ করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে পরে আমার এই এসিবিটা অফ অন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো মূলত একটি এসিবি অফ অন করার জন্য এতটুকুই যথেষ্ট। তো এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনি ডায়াগ্রাম বোঝেন তাহলে যদি আপনি ডায়াগ্রাম বোঝেন সহজে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো মূল সিকোয়েন্স হচ্ছে এটা। আর এখানে দেখুন লেখা আছে 13, এটা হচ্ছে U1 এবং U2, এটা হচ্ছে এসিবির স্প্রিং চার্জিং যে মোটরটি, এই মোটরটি এখানে কন্টিনিউয়াস একটি ভোল্টেজ থাকবে, যেমন হচ্ছে আপনার আন্ডার ভোল্টেজ কয়েল, এবং এই মোটর স্প্রিং চার্জের যে মোটরটি, এই মোটরে কন্টিনিউয়াস একটি ভোল্টেজ কমন থাকবে। যখনই আমার এসিবিটাকে অফ করব বা ওপেনিংয়ে প্রেস করব, তখন এটা বন্ধ হয়ে যাবে। অটোমেটিক এই মোটরটি আবারও পুনরায় স্প্রিংকে
ক্লোজিং করার জন্য প্রস্তুত করে রাখবে। এই মোটরের কাজটা হচ্ছে এটাই। এটাকে আপনি একটি মাইক্রো সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনাদের কনফিউজ দূর হয়েছে এই ভিডিও দেখে। আপনাদের যে কনফিউজ ছিল যে আসলে কিভাবে কাজ করছে, আমি এর যে মূল সিকোয়েন্স ছিল, যেভাবে একটি এসিবি ওপেন করানো হয়, আমি কিন্তু সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। যদি আপনার ভিডিও দেখে কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটার আপডেট আমাকে জানাবেন। অবশ্যই আমি নতুন করে একটি ভিডিও মেক করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।